হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপটির অবস্থান রয়েছে পশ্চিমবঙ্গের ওপর, একেবারে দক্ষিণবঙ্গের ওপর রয়েছে, বিশেষ করে পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় অবস্থান করছে। এটাই দেখতে পাওয়া যাচ্ছে এবং নিম্নচাপ কিভাবে এগোবে সেটা আপনাদের দেখাবো এবং এর জন্য কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সমস্ত কিছু লেটেস্ট আপডেট অবশ্যই ভিডিও আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় অবস্থান করছে, অর্থাৎ দুর্গাপুর সংলগ্ন জায়গায় নিম্নচাপের কেন্দ্রটা রয়েছে এবং আগামী কয়েকদিন কেমনভাবে থাকতে পারে, কেমন যেতে পারে নিম্নচাপের অবস্থান, যেটা দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপটা আবার কিন্তু একটু পূর্ব দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত যেটুকু তথ্য বা আপডেট রয়েছে, প্রথমে আমরা দেখলাম যে নিম্নচাপটা এই জায়গায় রয়েছে, পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপটা কিছুটা এগিয়ে আসছে, অর্থাৎ পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গা কাটোয়া, সঙ্গে রয়েছে নদীয়ার কিছু কিছু জায়গার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে যে সমস্ত জায়গায় এগিয়ে আসবে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা স্বাভাবিকভাবে বাড়তে পারে। আরও আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আসছে, কিভাবে যাবে। যেটা দেখতে পাচ্ছি আমরা পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গার দিকে এগিয়ে আসছে এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকের মাঝ রাতের পর, সেটা আবার পূর্ব দিকে আসার পর একটু উত্তর দিকে উঠতে পারে, তারপর কোথায় যেতে পারে দেখার চেষ্টা করব। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে। মুর্শিদাবাদ হয়ে আবার সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যেতে পারে আগামীকাল সকালের পর থেকে। এই রয়েছে নিম্নচাপের একটা গতি প্রকৃতি। পরবর্তী ক্ষেত্রে আগামীকাল দুপুরের পর থেকে নিম্নচাপটা আবার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে। অর্থাৎ যেটা আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি এই মুহূর্তের অবস্থান, যেটা দেখলাম আমরা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সংলগ্ন জায়গার দিকে রয়েছে এবং আস্তে আস্তে যে নিম্নচাপটা সেটা কিন্তু পূর্ব দিকে একটু সরে আসছে কাটোয়ার দিকে, পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গাগুলোর দিকে, সংলগ্ন নদীয়ার দিকে, এবং আজকে মাঝরাতের পর সেটা আবার কিছুটা উত্তরমুখী হবে এবং আগামীকাল সকালের পর থেকে আবার সেটা বীরভূমের ওপর দিয়ে, উত্তর ঝাড়খণ্ডের ওপর দিয়ে এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যাবে। এই রয়েছে নিম্নচাপের অবস্থান বা তার একটা গতিপথ, যেটা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র থেকে, সেটাই আপনাদের জানালাম। এবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে সবথেকে বড় ব্যাপার। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে তো লাল সতর্কবার্তা জারি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তবে সমস্ত জেলাতে যে লাল সতর্কবার্তা রয়েছে এমনটা নয়। যে সমস্ত জেলাগুলোতে আজকে বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেরকম একটা পূর্বাভাস রয়েছে, সেই জেলাগুলোর নাম রয়েছে লাল সতর্কবার্তার আওতার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে। আমরা লক্ষ্যই করতে পারছি পশ্চিম মেদিনীপুরে ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে, পশ্চিম দিকের এই জেলাগুলোতে আজকে ভারী থেকে অতি ভারী, কোনো কোনো জায়গায় অতি ভারী থেকেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে। তবে বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে কমবে আজকে। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে আজকে। বৃষ্টির তীব্রতা অনেকটা কম থাকবে আর বৃষ্টির তীব্রতা মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী হতে পারে। কিছু কিছু জেলা রয়েছে সেই জেলাগুলোর আওতার মধ্যে রয়েছে, যেমন হাওড়া জেলা রয়েছে, হুগলি জেলা রয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে এবং বীরভূম রয়েছে। বীরভূমে ভারী অতি ভারী বৃষ্টি হবে, তবে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে না এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ বীরভূম জেলাতে তাঁরা কমলা সতর্কবার্তা দিয়েছেন কিন্তু লাল সতর্কবার্তা দেননি। তবে বীরভূমে বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্ট বাড়বে আজকে মাঝ রাতের পর থেকে আগামীকালের মধ্যে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডে তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রয়েছে ধানবাদ, দুমকা, দেওঘর, এই সমস্ত জায়গায় জামশেদপুর ভেসে যাবার মতন পরিস্থিতি আমরা কিন্তু স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি। সারা দিন এবং আগামীকাল সকাল পর্যন্ত এই আপডেট রয়েছে। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত জানতে পারা যাচ্ছে না, তবু উত্তরবঙ্গে বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুটো জেলার কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুটো জেলাতে ভারী বৃষ্টি হবে এই জায়গাগুলোতে। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই এখনও পর্যন্ত জানানো হয়েছে, ঠিক সেরকমই দেখা যাচ্ছে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি, বৃষ্টি কিছুটা কমই দেখতে পাওয়া যাচ্ছে। হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল সকালের পর থেকে কি আপডেট রয়েছে দেখার চেষ্টা করব। আগামীকাল সকালের পর থেকে যে তথ্য রয়েছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। 19 তারিখের দিকে দার্জিলিং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, এছাড়া মেঘালয় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে যে বৃষ্টি হবে না এমনটা নয়, আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু কিছু জায়গা হতে পারে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে এখানে বৃষ্টিটা ততটা দেখা যাচ্ছে না, মাঝারি থেকে দু এক জায়গা ভারী হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য আগামীকাল কি পূর্বাভাস রয়েছে? আগামীকালের যা তথ্য রয়েছে, 19 তারিখ বৃহস্পতিবার কমলা সতর্কবার্তা জারি রয়েছে। বিশেষ করে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, এদিকেও কিন্তু ব্যাপক বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, মূলত কলকাতা, হাওড়া, হুগলি এখানে তারা বলেছেন মাঝারি দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আগামীকাল মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই দুটো জেলাতে বলা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যে বৃষ্টিটা চলছে নিম্নচাপের জন্য আজকে এবং আগামীকাল, তারপর বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে বেশ কিছুটা কমে যাবে বলতে বৃষ্টিটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে তা নয়, বৃষ্টিটা হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী হবে। যেভাবে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে হয়তো সেই তীব্রতা অনেকটা কমবে, কারণ আবহাওয়া দপ্তর কোনো সতর্কবার্তা দেননি শুক্রবার এবং শনিবার। তবে বলা হয়েছে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী, বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন হচ্ছে 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে 19 তারিখ, সঙ্গে 20 তারিখ এবং 21 তারিখ বলা হয়েছে হালকা মাঝারি হবে। 19 তারিখে বৃষ্টিটা ওপরের জেলাগুলোতে কিছু কিছু এলাকায় ভারী হতে পারে। আর ঝাড়খণ্ডের যা পূর্বাভাস রয়েছে, ঝাড়খণ্ডে তো আজকে ব্যাপক বৃষ্টি হবে, আজকে এবং আগামীকাল বিশেষ করে 18 এবং 19 তারিখ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমগ্র ঝাড়খণ্ড জুড়ে এই বৃষ্টিপাত চলবে। তাই 19 তারিখ পর্যন্তই এই নিম্নচাপের প্রভাবটা বাংলার জেলায় জেলায় থাকবে। 20 তারিখ শুক্রবার থেকে বেশ কিছুটা কমবে, তবে বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে তেমনটা নয়, কারণ আপনারা জানেন যে বর্ষা প্রবেশ করে গেছে এবং বর্ষা আরও দুর্বার গতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আগেই প্রবেশ করেছিল। ঝাড়খণ্ডের যে সমস্ত জায়গাগুলো বাকি ছিল আজকে বর্ষা প্রবেশ করে গেছে। বিহারের অনেক জায়গা বর্ষা প্রবেশ করেছে। সমগ্র উড়িষ্যা এবং ছত্তিশগড়ে আজকে বর্ষা প্রবেশ করে গেছে। পূর্ব উত্তরপ্রদেশের অনেক জায়গা বর্ষা প্রবেশ করে গেছে। এবং আগামী কয়েকদিনে যদি আপনাদের এক নজরে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কেমন আবহাওয়া থাকতে পারে, তাতে 20 তারিখ এবং 21 তারিখ আবহাওয়াটা একটু ভালো থাকলো, আবার 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ডে আবার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সঙ্গে 22, 23, 24 তারিখে 23-24 তারিখে এমনিতেই ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। 24 পরগনা, মেদিনীপুর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। আর 22 এবং 23 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আবারও ভারী বৃষ্টি হবে। সুতরাং 22, 23, 24 আবার বাংলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রা সেরকমভাবে এখন বাড়া কমা হবে না, তবে তাপমাত্রার বৃদ্ধি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে 27 তারিখ থেকে। 27, 28 বৃষ্টিটা অনেক কমে যাবে, যার ফলে তাপমাত্রা বাড়তে পারে। আবারও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে, সেই নিম্নচাপ আসতে পারে জুলাই মাসের 1 তারিখের দিকে। তার জন্য আবার জুলাই মাসে পশ্চিমবঙ্গে, উড়িষ্যাতে আবার বৃষ্টি হতে পারে। সমস্ত কিছু আপনাদের জানালাম, একেবারে কত দিন পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2 জুলাই তারিখ পর্যন্ত কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশে তো বৃষ্টি চলছেই, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাত আজকে অব্যাহত থাকার কথা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল এই সমস্ত জায়গাতে। সঙ্গে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটা আগামীকাল 19 তারিখেও বৃষ্টি হতে পারে। সারা বাংলাদেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, বেশ কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, সঙ্গে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
এছাড়া সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টি হবে, ময়মনসিংহ বিভাগের কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে এবং 20 ও 21 তারিখের দিকে বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে বাংলাদেশের দিকে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে, অর্থাৎ বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে সেরকম কোনো সংবাদ নেই। উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারী দু এক জায়গায় হতে পারে, এরকমই একটা পূর্বাভাস বা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। 22-23 তারিখে আবার বাংলাদেশে বৃষ্টি অনেকটা বেড়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলোতে যেমন রয়েছে রাজশাহী, সঙ্গে পাবনা, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, এই সমস্ত জায়গাতে আবার মাঝারি থেকে ভারী দু এক জায়গা হবে। ঢাকা বিভাগে মাঝারি বৃষ্টি হবে। 22, 23, 24 এই বৃষ্টিটা বেড়ে যেতে পারে বাংলাদেশে। 25 তারিখ থেকে আবার বাংলাদেশে বৃষ্টি অনেকটা কমে যাবে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পেয়েছি। আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।